আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি আমার ছেলের ভীষণ পছন্দের একটা রান্না, সেটা হচ্ছে মুরগির এরকম হাড়, যেগুলো আসলে খুবই কম মাংস থাকে। এরকম মুরগির পা, তারপরে গিলা কলিজা আর হাড়গুলো দিয়ে আমি এইভাবে রান্নাটা করি। প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এরপরে মুরগির হাড়গুলো দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ধরে আমি খুব ভালো করে এই হাড়গুলো ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা খুব বেশি জরুরি, একটু বেশি সয়াবিন তেল দিয়ে তারপরে এটা আসলে সুন্দর করে ভেজে নিতে হবে। আর অবশ্যই একটা এরকম ননস্টিক বা যে কোনো একটা এরকম দস্তার কড়াই, এই টাইপের কড়াই নিলে বেশি ভালো হয়। এরপরে আমি ওই হাড়গুলো নামিয়ে নিয়েছি, তারপরে আর একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি, আবারও সয়াবিন তেল, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতো, দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করার প্রয়োজন নেই, এর মধ্যে অল্প একটু নরম হয়ে এলে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর এখানে 2টা টমেটো দিয়েছি, আর টমেটোগুলো ওই পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু নরম হয়ে আসা পর্যন্ত। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আসলে প্রয়োজন অনুযায়ী দিবেন, যতটা আর কি হাড় নেবেন মুরগির বা গিলা কলিজা নেবেন সেই প্রয়োজন অনুযায়ী দিবেন সব কিছু। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর ধনিয়া গুঁড়া একটু কম দিলেই ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচ ইচ্ছা মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই টমেটোটা একেবারে গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ভেসে ওঠা পর্যন্ত এই মশলাটা কষানো অবশ্যই দরকার, না হলে খেতে ভালো লাগবে না। আর কষানো হয়ে গেলে এরপরে আমি এই চিকেনের হাড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিন চার মিনিট একটু ভুনা করে তারপরে আমি আবার এর মধ্যে অল্প পানি দিয়ে দিচ্ছি। আর এগুলো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার আগে থেকে একটু ভেজে রাখা ছিল, তাই অল্প পানি দিয়ে আমি ঢেকে রাখছি। 6-7 মিনিট ধরে একটু রান্না করে নিলে হবে। আমি কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি 2-3টা। এরপরে আমার যখন আবারও এরকম তেল ভেসে উঠবে তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, এরকম রান্নাটা করে দেখবেন। এইরকম যাদের মুরগির অনেক হাড়, গিলা কলিজা এরকম থাকে অবশিষ্ট,